হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে বিকেলে খাবারের জন্য মুড়ি মাখাচ্ছি, সবই বাহির থেকে আনা। দিয়ে দিলাম ঘুমনে, তারপরে বোট ভোনা, সাথে দিলাম আলুর চপ, বেগুনি। আমাদের আসলে এভাবে প্রায় খাওয়া হয়, কারণ আমাদের রোজা লাগে না। রোজা ছাড়াই আমরা সব সময় এভাবে মুড়ি মাখাই। মুড়ি মাখা না খেলে ভাল লাগে না, এই আর কি। তার সাথে থাকছে বোম্বাই মরিচ। এই যে, এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব। কার কার এমন করে মুড়ি মাখা খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি খেতে ইচ্ছে করে চলে আসবেন, বানিয়ে খাওয়াবো, সাথে আমিও খাবো। এখন এগুলো সব মাখিয়ে নিব ভালো করে। সব শেষে নিব সরিষার তেল। আমি যখন বলি যে ভাজা পোড়া খাবো না, তখন ঠিক ওই সময় আমার ঘরে ভাজা পোড়া বেশি আসে। মনে হয় কি শত্রুতা আমার সাথে। এক হাতে মোবাইল ধরে রাখছি, এক হাতে মাখছি মুড়ি। এটা ডলে নেব। অনেকে ভাববে অনেক ঝাল, আসলে ঝাল না। আমি জানি ঢাকা শহরে বোমা মরিচে একদমই ঝাল থাকে না, তবে বেশ ঘ্রাণ বের হয়েছে। আমরা দেশে বরিশালে যে মরিচগুলো খেতাম, একটু খেলেই মানে প্রচুর ঝাল থাকতো। আসলে এখন বুঝি দেশের সব জিনিসই ভালো, আর বিদেশের কোনো কিছুই ভালো না। ঢাকা শহর এখন আমার জন্য বিদেশ, আর আমার আসল দেশ আমার বরিশাল। আমি খুব মিস করি আমার দেশকে, কিন্তু যেতে পারি না। যদি ওটা আমার নানা বাড়ি, নানা বাড়ি আমার বাড়ি। মেয়েদের তো আসলে বাড়ি থাকে না, মেয়েদের বাড়ি হয় না, কোথাও হয় না। প্রথমে হয় বাপের বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, এরপর হয় ছেলের বাড়ি, তারপর মেয়ের বাড়ি। এই সব শেষ কবর, ওইটাই হচ্ছে মেয়েদের বাড়ি। এখন এখানে একটু সরিষার তেল দিব, তারপর আরও দিব, সেটা শেষে। আমি ভালো করে মাখাই, এরপরে আসি। এখন মুড়ি নিয়ে নিলাম, তারপরে এই যে মাখাবো। সাথে উপর দিকটু আবারও তেল দিয়ে দেব। উপর দিয়ে দিলে হবে কি, সরিষার তেল একটা ঘ্রাণ আসবে। তো হয়ে গেল মুড়ি মাখা। এই যে এখন সবাইকে দিব, তারপরে খাবে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আমি সব কিছু তৈরি করে প্লেটে বেড়ে তাদের মুখের সামনে দিব। তুলে তুলে একটু মুখে দিবে। যদি পারতো হাঁ করে বসে থাকতো আর আমি দিতাম, খাইতো। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা রইল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।